হর্ষ, জানকী তুমি এখানে কি করছো? আমি তো লুকোতে এসেছি এখানে। হর্ষ, আপনি এখানে কি করছেন? আমি ওই আমি বাইরে যাচ্ছি। আরে না 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 না, আপনি কোথায় যাচ্ছেন? ধরা পড়ে যাবেন তো। আপাতত আমরা এখানেই লুকিয়ে থাকি, একটু পরে না হয় বাইরে বেরোনো যাবে। আমি একটু সাইডে। আও! আরে খুব জোরে লাগলো নাকি? এক মিনিট আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি দেখি কোথায় লাগলো দেখি। খুব জোর লেগেছে না? আরে সাবধানে দেখে শুনে কাজ করতে পারেন না? বাচ্চা নন আপনি আর। তুমি আউট হয়ে গেছো, তুমি ঘর থেকে বাইরে যাও। সবার প্রথমে আমাকেই আউট করাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, চলো। ধরে ফেলেছি। এবার তুমি বাইরে যাও। এদিক দিয়ে বাইরে যাও। হায় রে, এ আবার কোথা থেকে এলো? সোনারা, হর্ষ কাকু কোথায়? আমরা জানি না আন্টি, অ্যাকচুয়ালি আমরা না এখন খেলা করছি। হ্যাঁ, কিন্তু প্লিজ বাবা বলে দাও। দেখো কাকুকে ওষুধও খাওয়াতে হবে। কোথায়? তাহলে ওয়েট করো আন্টি, যখনই আমাদের গেম শেষ হবে কাকু চলে আসবে। কাজ হয়ে গেছে ঠাম্মি। আই এম সরি, এখানে জায়গাটা কম বলে আনকমফোর্টেবল ফিল করছি। সরি হর্ষ, আমি আপনাকে একটু। আমাকে হেল্প করছিলেন, এর জন্য তো থ্যাংক ইউ বলা উচিত। থ্যাংক ইউ জানকী। রাজেশ, তোমার কিছু দরকার? বসো এখানে। তুমি জানো আমি কি চাই? আমার এটা চাই যে এই হর্ষ সারা জীবনের মতো আমার রাস্তা থেকে সরে যায়। তুমি পারবে এটা? জানো কি থাকতে এটা কোনোদিনও সম্ভব নয়। দেখো রাজেশ, আমি জানি যে তুমি এই জন্যই চাইছো না যে বাবা সমস্ত বিজনেস হর্ষকে দিয়ে দিচ্ছে, কিন্তু ভাববার বিষয় যে ও তোমার থেকে তো কিচ্ছু নিচ্ছে না। তুমি তো এখনো কোম্পানির অংশীদার। আমি শুধু অংশীদারই হয়ে থাকবো, মালিক তো হতে পারবো না। একবারই সবকিছু যদি ওই হর্ষের হয়ে যায় তো তখন আমার কি হবে বলো তো? ও মালিক আর আমি এমপ্লয়ি, আমি ওর চাকর। রাজেশ, আমি জানি যে তুমি হর্ষকে একদম পছন্দ করো না, কিন্তু জানকীর তাতে কি ভুল? ও তো এই বাড়িতে চলে এসেছে, কিন্তু না হর্ষ ওকে নিজের বউ ভাবে আর না এখানে কেউ ওকে বৌমা। কি বললে তুমি যে জানকীকে হর্ষকে নিজের স্ত্রী মনে করে না? কিন্তু ও তো
নিজেকে সবকিছু মনে করে। ও ঠিক করেছে এ বাড়ি থেকে যাবেই না, ওই হাঁসকে সবসময় বাঁচাবে বলে। একদম ঠিক বলেছ তুমি, কিন্তু আমরা জানকীকে এইভাবে বাড়ি থেকে তো বের করতে পারি না। এই বাড়ি থেকে ওকে যেতেই হবে বন্দনা। তুমি দেখে নিও, আমি এই জানকীর এমন অবস্থা করব যে ও নিজে থেকে অপমানিত হয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছ? তারপরে ও কোনোদিনও এখানে ফিরে আসতে পারবে না। রাজেশ, তুমি জানকীর সঙ্গে কি করবে? রাজেশ, ও গড, আমাকে এই ব্যাপারটা জানকীকে জানাতে হবে, এটা নিয়ে কথা বলতে হবে। তৈরি আছিস তো তোরা? হ্যাঁ ঠাম্মা, আমরা চিন্তাই ready। কর, যা। পিউ পড়ে যাবো, পিউ, আরে কি? আর পিউ পড়ে যাবো, পড়ে পিউ। যাবো। আপনার ওষুধগুলো খেতে ভুলবেন না, আর ওষুধ খেয়ে মুখটা তেতো হয়ে গেলে একটু মধু খেয়ে নেবেন, রাখা আছে আপনার টেবিলে। আপনি হাসা বন্ধ করবেন? হর্ষ ওখানে ছিল না, আর বাচ্চাগুলো আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। বড় বড় কথা তো বলে সীতা। হ্যাঁ, হর্ষকে আমার ইশারায় নাচাবো? কিচ্ছু পারবে না তুমি। ভীষণ তেতো। আপনার ওষুধগুলো খেতে ভুলবেন না, আর ওষুধ খেয়ে মুখটা তেতো হয়ে গেলে একটু মধু খেয়ে নেবেন। জানো কি এটা কি করে জানলো যে ওষুধ খেতে আমার তেতো লাগে আর তার জন্য আমি ওষুধ খাওয়ার পর মধু খাই? এনিওয়েজ, আমি
কি করছি জানকীর ব্যাপারে কেন ভাবছি আমি? বিবাহিত উনি, ওনার স্বামী আছে, পরিবার আছে।